চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন। চকসু নির্বাচনকে ঘিরে উত্তপ্ত ক্যাম্পাস, তবে পূজার ছুটিতে ক্যাম্পাস অনেকটাই ফাঁকা। এতে ভোটের প্রচার কিছুটা বাধাগ্রস্ত হলেও থেমে নেই প্রার্থীরা। মোহাম্মদ জালালের ক্যামেরায় একে আজাদের রিপোর্টে বিস্তারিত। ১৯৯০ সালের ৮ ফেব্রুয়ারি শেষবার চাকসু নির্বাচন হয়েছিল। এরপর দীর্ঘ সময় ধরে এই নির্বাচন বন্ধ ছিল। তবে এবার প্রশাসনের উদ্যোগে ১৫ অক্টোবর অনুষ্ঠিত হবে ৭ম চাকসু নির্বাচন। ফলে নতুন নেতৃত্ব তৈরির স্বপ্ন দেখছে অনেকেই। এদিকে দুর্গোৎসবের কারণে ক্যাম্পাস ফাঁকা হলেও থেমে নেই প্রার্থীরা। সামাজিক যোগাযোগ মাধ্যম, শাটল ট্রেন এবং আবাসিক হল ও কটেজগুলোতে প্রচারণা অব্যাহত রেখেছেন প্রার্থীরা। ক্যাম্পাস দীর্ঘ ছুটিতে আছে প্রায় ১০ দিন। এখানে আমরা যদি পার্সেন্টেজ বলি তাহলে 70% ভাই বোনেরা তারা এখন বাড়িতে অবস্থান করতেছে অথবা কোথাও ঘুরতে বেরিয়েছে। তারপরে আমরা চেষ্টা করতেছি আমাদের হলগুলো, এরপরে কটেজ, এরপরে আমরা স্টেশন এবং বিশেষ করে এই সময়টা আমরা একটু অনলাইনকে কাজে লাগিয়ে, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে আমাদের প্রচারণাকে চালিয়ে নেওয়ার চেষ্টা করতেছি। সবার মধ্যে আশানুরূপ সাড়া পাচ্ছি, উৎসবের আমেজ বিরাজ করছে। আমরা আশা করি সকলে ভোট দিতে আসবে এবং তাদের অধিকারের যে অধিকার সেটা তারা বাস্তবায়ন করবে। প্রার্থীদের কুশল বিনিময়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট সহ অভিনব নির্বাচনী বার্তা উপভোগ্য হয়ে উঠেছে শিক্ষার্থীদের মাঝে। শিক্ষার্থীরাও তুলে ধরছেন তাদের মতামত। এখানে এত সমস্যা, এই সকল সমস্যার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ হলো চাকসু। আমরা অনেক বেশি এক্সাইটেড। আমরা কাদেরকে ভোট দিব, প্রায় ৪০ জন হচ্ছে আমরা ভোট দিতে যাচ্ছি। তো ৪০ জন আসলে কারা হবে? আর যারা প্রতিনিধিত্ব যারা করবে আমাদেরকে, তারা আমাদের সমস্যাগুলোকে নিজেদের সমস্যা মনে করবে এবং সেগুলো সমাধান করার চেষ্টা করবে। চাকসু নির্বাচন হচ্ছে এটা আমাদের জন্য অনেক লাকি। আমরা চাই যে ওরা যারা দাঁড়াইছে তারা আমাদের জন্য ভালো কিছু করুক। যেই আসুক স্টুডেন্টদের কথা, স্টুডেন্টদের দাবি দেওয়া মানবে, এরকম কেউ আসুক, এটাই প্রত্যাশা করি। ৩৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ঐতিহাসিক নির্বাচন। আশা করা হচ্ছে একটি নতুন নেতৃত্ব উদ্দীপনা নিয়ে ক্যাম্পাসে ফিরবে। একে আজাদ, নাগরিক, চট্টগ্রাম।